গুড মর্নিং বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি সবাই অনেক অনেক ভালো আছো। আমি অনেক অনেক ভালো আছি। আর দেখো, সকালবেলা আজকে আমার ঘুম থেকে উঠে সমস্ত কাজ কমপ্লিট হয়ে গেছে। বিছনা গোছানো থেকে, ঘর গোছানো থেকে এভরিথিং পুরো কাজ করা হয়ে গেছে। আর এখানে কটা জামা আর কি ঝোলানো আছে, ওই জামা কটা খালি ভাঁজ করা হয়নি। তাছাড়া আজকে আমার সমস্ত কাজ কমপ্লিট করে আমি তোমাদের সঙ্গে ক্যামেরায় এসেছি। মানে সকাল থেকে আজকে এতটাই ব্যস্ত ছিলাম বন্ধুরা যে আমি ক্যামেরাটা অনই করতে পারিনি। তো দেখো, এইদিকে রান্নাঘরেরও কাজ করা কমপ্লিট হয়ে গেছে, ভাতও রান্না হয়ে গেছে। আর ভাতের দেখো আমি ফ্যান ঝরাতে দিয়েছি। তো তোমাদের দাদাভাই আমাকে বলেছে যে ভাতটা আর কি রেডি করো, আমি আছি। তো চলো দেখি তোমাদের দাদাভাই এখনও রাস্তার দিকে, দেখা যাক আসছে কিনা। তো রাস্তা তো পুরোটা ফাঁকা, দাদাভাই এখনও আসছে না। তো এখন আমি ভাতটা গোছাবো। তো আজকে যেটা করেছি, আজকে হচ্ছে আবার কটা জামা কাপড় আমি কাচতে ভিজিয়েছি কাচার জন্য। তো যেটা তো আমার প্রতিদিনের রুটিন, কিন্তু শীতকালে প্রতিদিন না জামা কাপড় কাচতে আমার একটু কিন্তু করতে হয় বন্ধুরা, কি করব বলো। আর কালকে দেখো, কালকে যে কেকটা যে রিমি নিয়ে এসেছিলো, তো সেই কেকটা আমাদের খাওয়াই হয়নি। তো হাফ খেয়েছিলাম, তো হাফটাই আছে। তো এখন কেকটা বের করব, বের করে রিমি তারপরে আরও যে কটা বাচ্চা আছে ওদেরকে দিয়ে দেবো। তো দেখো, কেকটা সেই অবস্থাতেই আছে, হাফ খাওয়া হয়েছে আর হাফ খাওয়া হয়নি। তো কেকটা এখন পিস করে যে কটা বাচ্চা আছে, তো সে কটা বাচ্চাকে এখন কেকটা আমি দিয়ে দেবো। তো চলো বন্ধুরা, সঙ্গে থাকো, ভিডিওটা দেখতে থাকো। তুহিতের বন্ধুরা কোথায় গেছে, অনেক রাগারাগি করেছে। তো ওরা এখন আমার ধারে কাছেই আসছে না। ওরা হয়তো মাঠের দিকে ব্যায়াম প্র্যাকটিস করছে, তাই জন্য ওরা আসছে না। তাই জন্য আমি আমার জন্য একটুখানি দেখো কেক নিয়ে নিয়েছি। তো এটা আমি এখন খাবো, খেয়ে তারপরে দিওয়ান। তো তোমাদের দাদাভাই এখনো আসেনি, আমাকে বলছিল ভাত রেডি করতে, তো এখনো আসেনি। তারপরে ওর জন্য ভাত রেডি করবো। তো আজকে সকাল সকাল আমার সমস্ত কাজ কমপ্লিট হয়ে আজকে আমি সকালবেলায় মাঠে চলে এসেছি জামা কাপড় মেলতে। তো আজকে মনে হচ্ছে এক রোদে জামা কাপড়গুলো শুকিয়ে যাবে। প্রতিদিন একটু বেলা হয়ে যায় আর কি কাজ করতে, তো আজকে সেরকম বেলা আর কি হয়নি। আজকে ভদ্র মেয়ের মতন আমার সকাল সকাল সব কাজ করা কমপ্লিট হয়ে গেছে। এখন আমি মাঠে চলে এসেছি জামা কাপড়গুলো মেলে। তো যেটা করব সেটা হচ্ছে জামা কাপড়গুলো মেলে এখানে রোদ পাবো, গল্প করবো আর বিধি বাঁধবো, যেটা আর কি প্রতিদিনের আমার রুটিন, সেটা আমাকে প্রতিদিনই করতে হয়। তো সেটাই আজকে করব। কিন্তু শীতের বেলার সঙ্গে তো পেরে দিচ্ছি না, কি বলবো বন্ধুরা। তো তাই জন্য আর কি একটু সকালবেলা উঠতে একটু লেট হয়ে যায়, মানে এরকম মনে হয় উঠছি এরকম করে করে অনেকটাই লেট হয়ে যায়। কিন্তু আজকে সেরকম আলসি বাদ দিয়ে আজকে আমার সব কাজ সকাল সকাল ভালো মেয়ের মতন হয়ে গেছে। তো নিজেকে ভালো বলতে না একটু আনন্দ লাগছে, কিন্তু আমি এতটাও ভালো না। তো বন্ধুরা, আমার মাঠে বসে কতগুলো যে বিধি বাঁধা কাজ সব সময় তো তুলি, তো আজকে আর ক্যামেরা বন্দি সেরকম করিনি সকালে একটা। তো আমি একবারে চলে এসেছি রান্নাঘরে। তো আজকে কচু দিয়ে মাছের ঝোল হবে, আর হচ্ছে গিয়ে এখানে আদা জিরা বাটা দেবো। কচুর যেহেতু কচুর তরকারি, তাই জন্য পেঁয়াজ রসুন তো চলবে না, ওই জন্য আদা রসুন জিরে বাটা দেখো আমার এই কচুর দেবো। আর দেখো আমার মাছের ঝোলটা প্রায় কমপ্লিট হয়ে গেছে। এখানে নামানোর আগে আমি যে ভাজা জিরে আছে, তো ভাজা জিরেটা দিয়ে তারপরে নামিয়ে নিব। আর এখানে আমি পেঁপে কুচি করে তো দেখো আমার মাছের ঝোলটা প্রায় কমপ্লিট হয়ে গেছে। মাছের ঝোলটা নামিয়ে নিলে তারপরে পেঁপেটা ভেজে নিলে আজকে আমার দুপুরের রান্না কমপ্লিট হয়ে যাবে। তো দুপুরের রান্না কমপ্লিট হলে যেটা হয় আমাদের মধ্যে, সেটা হচ্ছে যে বিধি বাঁধার জন্য সব বান্ধবীরা সিগন্যাল মারতে থাকে আর কি মাঠে যাওয়ার জন্য। তো 2-3টে বান্ধবী আছে, সবাই ডাকে আর কি মাঠে যাওয়ার জন্য। তো এখন আমার রান্না বান্না সব কমপ্লিট হয়ে গেছে, আর আমি মাঠে দেখো চলেও এসেছি। তো যে বান্ধবীগুলো আসে সেগুলো এখন আজকে আমাকে ডাকিনি, তো আমি চলে এসেছি। তো আমি ডেকেছি আর কি ওকে। তো আমার এই বান্ধবীটা মুখ দেখাবে না, ওর মুখটা আমরা ক্যামেরা বন্দি করে নিই। ও আর কি ক্যামেরার সামনে আসতে লজ্জা পায়, তাই জন্য। আর ও হচ্ছে পাতা কাটছে আর আমি হচ্ছে বিড়ির প্যাকেট করছি। আর যে ক্যামেরাম্যান হয়েছে সেটা হচ্ছে আমাদের রিমি বুনু। তো আজকে হচ্ছে মাঠে আর কি কাকি আসেনি। তো দেখো অনেকটা নিহার পড়ে গেছে, কুয়াশা ভাব পড়ে গেছে, আর বেশিক্ষণ মাঠে বসা যাবে না। এখন বাড়ি যাওয়ার পালা। তো বাড়ি গিয়ে আজকে ভাবছি কি করব, বাড়ি গিয়ে বাড়ি গিয়ে তো আবার একা বিধি বাঁধতে হবে। তো এখন তো যে মিটিং আছে আমাদের সব কটা বান্ধবীর, সব তো মিটিং তো নষ্ট হয়ে যাচ্ছে। এতটা আর কি ঠান্ডা পড়ে যাচ্ছে মাঠে আর বসতে পারছি না, এতটা ঠান্ডা। রোদ চলে গেছে আর একটু শীত করছে। তো রিমি বলছে চলো বৌদি বাড়ি চলে যাই, ঠান্ডা লাগছে। তো আমি যে দাঁড়া এই বিড়ির প্যাকেটগুলো করে নিই, তারপরে বাড়ি চলে যাব। তো ভাবছি না, বিড়ির প্যাকেট করতে করতে অনেক লেট হয়ে যাবে, আগে বাড়ি যাওয়া যাক, ঠান্ডা লাগছে। তো দেখো পাটিটা রিমি নিয়েছে আর আমি পেছন তো বিড়ির ডালাটা নিয়ে আর কি আসছিলাম।
তো এখন বাড়ি যাব, বাড়ি গিয়ে যে কাজগুলো আর কি অগোছালো আছে তো সমস্ত কাজ আমি কমপ্লিট করে নেব। বাড়িতে যে মানে বিকালে যে কাজগুলো হয় জামা কাপড় তোলার থেকে সব কাজ আজকে আর কি করে নেব। আর এখানে আমার নখটা একটু কেটে গেছিল তাই দাঁত দিয়ে খোঁচাচ্ছিলাম। এই দেখো থালা বাসনগুলো সব ছড়ানো আছে। আর ওই দেখো তোমাদের দাদাভাই বোধহয় কাজ থেকে চলে এসছে, ওখানে তুহিত দাঁড়িয়ে আছে। তো আমি রাস্তার দিকে একটু উঠলাম, দেখছি হ্যাঁ তোমাদের দাদাভাই কাজের থেকে চলে এসছে আর এখানে কোনো একটা কিছু কাজ করছে, গাড়ির হয়তো কোনো লাইট ফাইট কেটে গেছে সেটা হয়তো জুটছে। তো এখানে দাঁড়িয়ে তো আমার কাজ নেই, আমার তো অনেক কাজগুলো ছড়ানো ছিটানো পড়ে আছে। তো এখানে যদি আমি দাঁড়াই তাহলে আমার তো ওই কাজগুলো করতে দেরি হয়ে যাবে। তো সব দেখে টেখে বাড়ির ভেতরে দেখো চলে আসলাম। তো বাড়ির ভেতরে চলে এসে তো যে কাজগুলো আছে সেই কাজগুলো আমি করছি, থালা বাসনগুলো তুলে নিচ্ছি একটা একটা করে। তো থালা বাসনগুলো তো দুপুরবেলা খেয়ে জল ঝরাতে দিয়েছিলাম, এখন প্রায় জল প্রায় শুকিয়ে গেছে, হালকা হালকা জল আছে। তো আবার ভাবলাম যে জামা কাপড়গুলো নিয়ে আর ভিজে আছে, আগে জামা কাপড়গুলো টেনে আগে তুলে নিই। তো জামা কাপড়গুলো তোলার হয়ে গেছে, কমপ্লিট হয়ে গেছে। সন্ধ্যের দিকে আর কি দিদিদের বাড়িতে এসেছি। দিদি দেখো ঠান্ডার মধ্যে সবাই লেপের তলায় একভাবে বসে আছে। আর রিমি গেছে রান্নাঘরে কি করতে বলো তো, রিমি গেছে রান্নাঘরে চা করতে। তো চাটা হচ্ছে রিমি করে, সে দিদিদের বাড়িতে হোক আমাদের বাড়িতে হোক, ওর নিজের বাড়িতে হয়তো করে না, আমাদের বাড়িতেই বেশি করে দিদিদের বাড়িতে। তো এখন হচ্ছে দুধ চা করছে রিমি। তো আমি আবার মানে ঠান্ডার মধ্যে রিমিকে দেখাতে আসলাম তোমাদেরকে। তো এখন আমি এই যে এই লেপের তলায় ঢুকে পড়বো। আমি দেখো বিড়ির ডালাটা নিয়ে এসেছি, আমার বিড়ি বাঁধাও কমপ্লিট হয়ে গেছে আর রিমি এখানে চায়ের কাপটা নিয়ে চলে এসছে। তো বন্ধুরা আজকের ভিডিওটা বেশি বাড়ালাম না, সুস্থ থেকো ভালো থেকো, তাপস তনু চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও ভিডিওটা ভালো লাগলে।